দর্শক, কোঠার বিরুদ্ধে কোঠার আন্দোলনের পক্ষে কিন্তু আজ রিক্সা চালকরা নেমেছে। রিক্সা চালকরা কিন্তু ছাত্রদের সমর্থন দিয়ে তারা কিন্তু একমাত্র এটা ছাত্রদের যুক্তিক আন্দোলন। এই আন্দোলনে কেউ বাধা দিবে না। এই আন্দোলন এদেশে 2 লক্ষ লোকেই খালি যুদ্ধ করে নাই, যুদ্ধ করেছে 30টা। এখন বর্তমানে আপনার কাছে মাননীয় প্রধানমন্ত্রী, আপনার মামা, আপনার কাছে বলি, আপনি 2 লক্ষ দেখবেন না 18 কোটি দেখবেন? 2 লক্ষ দেখবেন না 18 কোটি দেখবেন? 18 কোটি দেখার সময় আছে। 2 লক্ষর জন্য আপনি 18 কোটি ভুলে যেতে পারেন না। 18 কোটি জনগণ আছে। কোঠা আপনি বাদ দিয়ে দেন, কোঠা বিরোধী আন্দোলন আপনি বাদ দিয়ে দেন। কোঠায় ছাত্রদের যৌক্তিক আন্দোলন। দর্শক, এই মুহূর্তে প্রেস ক্লাবের সামনে কিন্তু রিক্সা চালকরা, সাধারণ রিক্সা চালকরা মিছিল করছে ছাত্রদের পক্ষে, যে কোঠা বাতিল চাই এবং ছাত্রদের উপর যে হামলা চলেছে এর বিচার চাই। সারা বাংলাদেশে কিন্তু এই ছাত্র আন্দোলন ছড়িয়ে পড়েছে, কোঠা সংস্কার আন্দোলন। যেই কোঠা সংস্কার সাধারণ শিক্ষার্থীরা তাদের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলন শুরু করেছিল, সারা বাংলাদেশে সেই আন্দোলন কিন্তু আজ ফুঁকে উঠেছে। তারই পরিপ্রেক্ষিতে দেখেন সাধারণ জনগণও কিন্তু রাস্তায় নেমে এসেছে। দর্শক, চলবে, এই দেশে চলবে না। এই দেশের খুব অত্যাচার হয়েছে, সাধারণ মানুষের অত্যাচার করতেছে, দেশে চলতে দিতেছে না। সরকার সবকিছু কিন্তু মেনে নিতেছে না। সাধারণ শিক্ষার্থীদের দাবি মানতে হবে। এই দাবি না মানলে আগুন জ্বালায় দেব। সাধারণ মানুষের সবাই নেমে পড়েন, সবাই একভূত হন। এই যে অত্যাচার চলবে না। হ্যালো, আমি বলতেছি যে দেখেন, আমার যদি ছেলে হলো নি তাহলে আজ আমার কি কোন অবস্থা দাঁড়ালো নি। আমরা রক্ত দিয়েছি, আরো দিব। আমার ভাইয়ের রক্ত কেন? এই স্বৈরাচারী সরকার হাসিনা, তুই জবাব দে, জবাব দে, নইলে তোর ফাঁসের কাস্তুরি ঝুলতে হবে ইনশাল্লাহ। তুই আর রক্ষা পাবি না, পাবি না। এই স্বৈরাচারীর নাটক আজ 15 বছর হলে এই দেশের জনগণ দেখতেছে, আর দেখতে চায় না। তুমি এখনো সম্মান আছে, তুমি পদত্যাগ করে ভারতে চলে যাও, নইলে ভয়াবহ রূপ ধারণ করবে। এই খবর দে, খবর দে, সারা বাংলা খবর দে। আওয়ামী লীগ ধৈর্য ধৈর্য খবর দে। এই দে দে খবর দে, সারা বাংলা খবর দে। এই আওয়ামী লীগ ধৈর্য ধৈর্য খবর দে। হ্যাঁ দর্শক, প্রেস ক্লাবের সামনে পল্টন মোড় হয়ে কিন্তু তারা এই রিক্সা সাধারণ শিক্ষার্থীদের সাথে রিক্সা চালকরাও কিন্তু এই মিছিলে অংশগ্রহণ রয়েছে। আপনারা দেখছেন যে রিক্সা চালকরা সাধারণ শিক্ষার্থীদের পিছে আছে এবং আপনারা জানেন যে গত কয়েকদিন ধরেই কিন্তু সাধারণ শিক্ষার্থীদের ওপরে পুলিশ, ছাত্রলীগ সহ হামলার শিকার হয়েছে, এমনটি অভিযোগ করছে সাধারণ শিক্ষার্থীগণ। তারই পরিপ্রেক্ষিতে কিন্তু গত 2-3 দিন ধরে সারা বাংলাদেশে একটা তীব্র আকারের সহিংসতা পরিণত হয়েছে। আজকে দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে শুধু শিক্ষার্থী নয়, সারা রাজপথে সাধারণ মানুষও, সাধারণ জনগণও কিন্তু এই তাদের আন্দোলনকে সমর্থন জানিয়ে কিন্তু মাঠে নেমেছে। দর্শক।